তারা বৃহৎ ভব্য নব্য মন্দির গড়ে তুলছেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দির এবং অত্যন্ত প্রসিদ্ধ জায়গায় চৈতন্য চরিতামৃতের বর্ণনা অনুযায়ী এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার দক্ষিণ ভারত ভ্রমণে এখানে এসেছিলেন। এখানে তিনি অবস্থান করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি, যদিও পুরো অন্ধ্রপ্রদেশ নরসিংহ ক্ষেত্র বলা হয়, কারণ নরসিংহদেব এখানে আবির্ভূত হয়েছেন। তারপরে নরসিংহদেব আবির্ভূত হয়ে তিনি প্রহ্লাদকে আশীর্বাদ করেছেন, হিরণ্যকশিপুকে বধ করেছেন। সেই জন্য পুরো অন্ধ্রপ্রদেশ নরসিংহ ক্ষেত্র। এই বিশাখাপত্তনমে দুটো ক্ষেত্র আছে। কুর্মক্ষেত্র, যেখানে চৈতন্য মহাপ্রভু বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন, আর দ্বিতীয় স্থান হচ্ছে সিংহাচলম। একদম সিংহাচলম বিশাখাপত্তনম শহরেই, আমাদের মন্দির থেকে 15 কিলোমিটার দূরে। আমরা যাব দর্শন করতে, হয়তো আগামীকাল সকালে যাব দর্শন করতে। তো সেই নরসিংহ ক্ষেত্র, সিংহাচলম সারা বছর কয়েক মন চন্দন দিয়ে ঢাকা থাকে, কয়েক মন চন্দন। তারপরে কেবল অক্ষয় তৃতীয়াতে সেই বিগ্রহ চন্দন খুলে উন্মোচন হন, দর্শন দেন। লাখো লাখো লোকের ভিড় হয় সেই নরসিংহদেবকে দর্শন করার জন্য। তো সেই স্থান, এবং শিল প্রভুপাদও তার প্রচার কার্যে এখানে এসেছিলেন, এখানে অবস্থান করেছিলেন। এখানে ভক্তি বীজ বপন করে দিয়ে গেছেন, যার ফলে অন্ধ্রপ্রদেশে এখন প্রচার প্রসার বহুলভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই নরসিংহদেবের মন্দিরে সেই ইস্কন দামোদর রাধা দামোদর মন্দিরে আমরা 4 দিন অবস্থান করছি। গুরু সন্ন্যাসী সিনিয়র ব্রহ্মচারীদের সুরক্ষায়, দিক নির্দেশনায় ব্রহ্মচারী জীবনকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার ট্রেনিং, প্রশিক্ষণ ব্যবস্থাপনা। তো সেখান থেকে সারাদিন ভরপুর কার্যকলাপ, জপ, নাম জপ, সকালে একসঙ্গে মঙ্গল আরতি, তারপর বসে একসঙ্গে হরিনাম জপ, তারপরে গুরু পূজা, ভাগবতম ক্লাস, ভাগভাবে যারা নব্য ব্রহ্মচারী 7 বছর পর্যন্ত যারা রয়েছেন তাদের একটা গ্রুপ, যারা 7 থেকে 20 বছর পর্যন্ত তাদের একটা গ্রুপ, 20 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে, এই 3টা গ্রুপে ভাগ করে সেমিনার, গ্রুপ ডিসকাশন এবং ব্রহ্মচারীদের মুড মিশন বিভিন্ন দিক আলোচনা হচ্ছে। নগর সংকীর্তন, ধাম দর্শন এবং গুরু সঙ্গ সব মিলিয়ে আনন্দপূর্ণ জীবন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার ইউটিউব, ফেসবুকে। তো তার মাঝে আমরা দিনের শেষে রাত্রে বসে আপনাদের সঙ্গে ভাগবত ক্লাস আলোচনা করছি। আলোচনা শুরু করছি 12 নম্বর শ্লোক থেকে। প্রাণ সজর সতী ভার্যা সহ আয়ু পুরো জবহ ধ্রুবস্ব ভার্যা ধরণীর সুত বিবিধা পুরহ। অনুবাদ, আমরা এর আগে শুনলাম যে ধর্মকে বা যমরাজকে যে 10টি কন্যা সম্প্রদান করেছিলেন এবং তাদের কথা শুনেছি। এখন বাকি কন্যাদের, 10টি কন্যার তাদের ছেলে পুলে, তাদের যত বংশ পরম্পরা আমরা শুনেছি, এখন শুনব অন্যান্য কন্যাদের বংশাবলী। প্রাণের পত্নী ঊর্জসতীর গর্ভে সহ আয়ু ও পুরোজব নামক 3টি পুত্র জন্মগ্রহণ করেন। আয়ু সহ পুরোজব। ধ্রুবের পত্নী ধরণীর গর্ভ থেকে
বিবিধ পুরসমূহ উৎপন্ন হয়। अर्कस्य वासना भार्जा पुत्रस्तर्जादय स्मिता अग्निर्भार्जा बसोर्धारा पुत्र द्रविणकादय। अर्केर पत्नी বাসনার গর্ভে তর্ষ আদি বহু পুত্রের জন্ম হয়। অগ্নি নামক বসুর ভার্যা দ্বারা দ্রবিণক আদি বহু পুত্র প্রসব করেন। এখানে অর্কের পত্নী, শুধু নামগুলো শুনে রাখুন, মনে রাখতে পারবেন বা মনে রাখার ততটা দরকার আছে কিনা শুনে যান। স্কন্ধচ্চ কীর্তিকা পুত্র যে বিশাখাদয়স্তত দোষস্য সর্বরি পুত্র শিশুমার হরে কলা। অগ্নির আরেক পত্নী কীর্তিকার গর্ভে স্কন্ধ বা কার্তিকেয়র জন্ম হয়। আপনাদের মনে দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে যে কার্তিকের জন্ম হয়েছিল শিব পার্বতী থেকে, যাকে বলে স্কন্ধ, এখানে বলা হয়েছে স্কন্ধ, কিন্তু বিভিন্ন কল্পে তাদের জন্ম বিভিন্নভাবে হয়ে থাকে, তারই বর্ণনা এখানে দেওয়া হয়েছে। কার্তিক, যিনি হচ্ছেন দেব সেনাপতি কার্তিক স্কন্ধ, স্কন্ধ থেকে বিশাখা আদি পুত্রের জন্ম হয়। বিশাখ পুত্রের জন্ম হয়। দোষ নামক বসুর ভার্যা সর্বরীর গর্ভে ভগবান শ্রীহরির অংশ সম্ভূত শিশুমার নামক পুত্রে। শিশুমার চক্র আমরা শুনেছি তৃতীয় স্কন্ধে, শিশুমার চক্র। সেই শিশুমার চক্র এখানে শিশুমার ভগবানের অংশ রূপে এখানে প্রকাশ করেছেন। বাস্তরাঙ্গী রসিত পুত্র বিশ্বকর্মা কৃতিপতি তত মনুশ্চাক্ষুষভূত বিশ্বে সাধ্যা মনো সুতঃ। বাস্তরাঙ্গী রসিত পুত্র বিশ্বকর্মা কৃতিপতি তত মনুশ্চাক্ষুষভূত বিশ্বে সাধ্যা মনো সুতঃ। বাস্তু নামক বসুর পত্নী আঙ্গিরসির গর্ভে শিল্পাচার্য বিশ্বকর্মা নামক জন্মগ্রহণ করেন। দেখেন, বিশ্বকর্মা দেবতা এখানে দেখাচ্ছেন। বিশ্বকর্মার কোথা থেকে জন্ম হয়েছে? বাস্তু নামক বসু, তার পত্নী আঙ্গিরসি। আঙ্গিরসি হচ্ছেন আঙ্গিরসি এই দক্ষের এক কন্যা, সেখান থেকে বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন। বিশ্বকর্মা হচ্ছেন আকৃতির প্রতি, বিশ্বকর্মা স্ত্রী হচ্ছে আকৃতি। তাদের থেকে চাক্ষুষ নামক মনুর জন্ম হয়। বিশ্বদেব এবং সাধ্যগণ এই মনুর পুত্র। বিশ্বকর্মা পুত্র পরম্পরা দেখেন, বিশ্বকর্মা হচ্ছেন আঙ্গিরসির পুত্র, বিশ্বকর্মার পুত্র চাক্ষুষ, চাক্ষুষের পুত্র বিশ্বদেব, সাধ্যগণ, অনেক সাধ্য। তো তার এক পরম্পরা এখানে বর্ণনা করা হলো বিশ্বকর্মা। তো বিশ্বকর্মার সঙ্গে ভগবানের অনেক লীলা রয়েছে। স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের দরবারে জগন্নাথের মূর্তি তৈরি করার জন্য। সে কাহিনী আপনারা শুনবেন বা শুনেছেন, রথযাত্রার সময় বিস্তার আকারে আলোচনা হয়। বিশ্বকর্মা ভগবান কৃষ্ণের দ্বারকাপুরী নির্মাণের জন্য বিশ্বকর্মা বানিয়ে দিয়েছিলেন। বিশ্বকর্মাকে ভগবান আহ্বান করেছিলেন, রাতারাত দ্বারকাপুরী জলের নিচে বানিয়ে দিয়েছিলেন। শুধু তাই না, যখন পঞ্চপাণ্ডবের পাশা খেলায় হেরে গিয়ে বনবাস হলো, তখনও ভগবান কৃষ্ণ বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডবদের জন্য কাম বনে বিশাল প্রাসাদ তৈরি করে দাও।
আবার আমরা শুনছিলাম যখন রামলীলাতে ভগবান রামচন্দ্র যখন বিয়ে করে ফিরলেন, কৌশল্যা জননী তিনি যখন বধূ বরণ করছিলেন, বধূর সৌন্দর্য মুখমণ্ডল দর্শন করে এতটাই প্রভাবিত হয়েছিলেন, তিনি তার পতিদেব দশরথ মহারাজকে বলেছিলেন যে বিশ্বকর্মাকে দিয়ে আমার বধূর জন্য একটা কনক ভবন বানিয়ে দাও, সোনার মহল কনক ভবন বানিয়ে দিয়েছিলেন। তো বিশ্বকর্মার অনেক লীলা ভগবান কৃষ্ণের এই সৃষ্টিতে তিনি হচ্ছেন বড় ইঞ্জিনিয়ার, শিল্প নৈপুণ্যে তিনি আশীর্বাদ পুষ্ট। তো তিনি সেই বিশ্বকর্মার জন্ম হয় এই দক্ষের কন্যা আঙ্গিরসীর গর্ভে, শিল্প আচার্য বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন। বিভাবসর সুতসা পুষ্টম রচিষমাতত্পম পঞ্চজাম অথ ভূতানি যেন জাগ্রতি কর্মসু। বিভাবসরসতোষা পুষ্টম রচিষমাতপম পঞ্চজাম অথ ভূতানি যেন জাগ্রতি কর্মসু। বিভাবসুর পত্নী উষা বুষ্ট, রচিষ, আতপ নামক তিনটি পুত্র প্রসব করেন। আতপ থেকে পঞ্চজাম বা দিবসের উৎপত্তি হয়, যিনি জীবদের স্বীয় কর্মে অনুপ্রাণিত করেন। স্বরূপা সুত ভূতস্য ভার্যা রুদ্রাংশ কোটিশ রৈব তজো ভব ভীম বাম উগ্র বিশাকপি অজৈকপাদ হি ব্রধ্ন বহুরূপ মহানীতি রুদ্রস্য পার্শ্বদাশ্চন্যে ঘোরা প্রেত বিনায়কা। স্বরূপা সুত ভূতস্য ভার্যা রুদ্রাংশ কোটিশঃ রৈবতঃ অজো ভব ভীম বাম উগ্র বিশাকপি অজৈকপাদ হি ব্রধ্ন বহুরূপ মহানীতি রুদ্রস পার্শ্বদাশ্চন্যে ঘোরা প্রেত বিনায়কা। অনুবাদ: ভূতের পত্নী স্বরূপার গর্ভে যে কোটি সংখ্যক রুদ্রের জন্ম হয়, কোটি সংখ্যক। ভূতের পত্নী স্বরূপা, ভূত ঋষি এবং তার পত্নী স্বরূপা হচ্ছেন দক্ষের কন্যা। কোটি সংখ্যক রুদ্র, আমরা একাদশ রুদ্র পড়েছি, এখানে কোটি সংখ্যক রুদ্র, তাদের মধ্যে 11 জন প্রধান। হ্যাঁ, এখানে লেখা আছে একাদশ রুদ্র প্রধান। সেই একাদশ রুদ্রের নাম রৈবত, অজ, ভব, ভীম, বাম, উগ্র, বিশাকপি, অজৈকপাদ, অহির্বধ্ন, বহুরূপ এবং মহান। ভূতের আবার 2 পত্নী ছিল। এক পত্নী থেকে রুদ্রের কোটি সংখ্যক রুদ্র এবং তার মধ্যে 11 জন প্রধান। ভূতের অপর পত্নীর গর্ভে একাদশ রুদ্রের সহচর অত্যন্ত ভয়ঙ্কর প্রেত ও বিনায়ক প্রভৃতির জন্ম হয়। কোটি সংখ্যক রুদ্রের মধ্যে 11 জন প্রধান, সেই 11 জনের অ্যাসিস্ট্যান্ট ভূত প্রেতদের জন্ম হয়েছিল আরেক পত্নী থেকে। তবে এখানে যে বিনায়ক আছেন, বিনায়ক তিনিও, বিনায়ক মানে গণেশ তা নয়। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে বিনায়ক মানে হচ্ছে
রুদ্রের সহচর, যেরকম প্রেতাদি, তার মধ্যে বিনায়ক। 19 প্রজাপতে আঙ্গিরসঃ সধা পত্নী প্রীতিনথ অথর্বাঙ্গিরসং বেদং পুত্রত্তে চাকরৎ সতি। প্রজাপতে আঙ্গিরসঃ, প্রজাপতি আঙ্গিরার সধা পত্নী পিতৃনাথ, তার স্ত্রীর নাম ছিল সধা ও সতী, দুই পত্নী। অথর্বাঙ্গিরসং বেদং পুত্রত্তে চাকরৎ সতী। প্রজাপতি আঙ্গিরার সধা ও সতী নামনি দুই পত্নী। সধা নামনি পত্নী থেকে সমস্ত পিতৃদেব, এসব কশ্যপের পরম্পরা, জন্মগ্রহণ করেন। তার সতী অথর্বাঙ্গিরস বেদকে তার পুত্র রূপে গ্রহণ করেছিলেন। অথর্ব কৃষস্যহর্চিষি ভার্যায়াম ধূমকেতুমজিজনত ধিষণায়াম বেদশির দেবলং বয়ুনম মনুম। কৃষস্যহর্চিষি ভার্যায়াম ধূমকেতুমজিজনত ধিষণায়াম বেদশির দেবলম বয়ুনম মনুম। কৃষস্যের অর্চিস এবং ধৃষ্ণা নামক দুই পত্নী। অর্চিস নামক পত্নীর গর্ভে তিনি ধূমকেতু ও ধৃষ্ণার গর্ভে বেদশিরা, দেবল, বয়ুন এবং মনু নামক 4 পুত্র উৎপাদন করেন। কৃষস্য অর্চিষি ভার্যায়াম ধূমকেতুমজিজনত ধীষণায়ং বেদশির দেবলং বয়ুনং মনু। শ্লোকগুলো উচ্চারণ করেন ভালোভাবে। কৃষস্যের অর্চিস এবং ধৃষ্ণা নামক দুই পত্নী। অর্চিস নামক পত্নীর গর্ভে তিনি ধূমকেতু, ধৃষ্ণার গর্ভে বেদশিরা, দেবল, বয়ুন, মনু, তার 4 পুত্র ছিলেন। এবারে কশ্যপের আর 4 পত্নী। তাক্ষস্য বিনতা কদ্রু পতঙ্গী যামিনী তিচ পতঙ্গসূত পতগান যামিনী শলভানথ সুপর্ণাসুত গৌড়ুরম সাক্ষাৎ যজ্ঞেশ বাহনম সূর্যসুত মনুরম চ কর্দ্রুনাগান কেনেকশ। তার্ক্ষস্য বিনতা কদ্রু পতঙ্গী যামিনীতি চ পতঙ্গাসুত পতগান যামিনী শলভানথ সুপর্ণাসুত গৌড়ুরম সাক্ষাৎ যজ্ঞেশ বাহনম সূর্যসুত মনুরুম চ কর্দ্রুনাগান নেকশ। অনুবাদ: তাক্ষ অর্থাৎ কশ্যপের 4 পত্নী বিনতা, কদ্রু, পতঙ্গী এবং যামিনী। পতঙ্গী নানা রকম পক্ষীদের প্রসব করেন। যামিনী শলভনকে প্রসব করেন। বিনতা ভগবান শ্রী বিষ্ণু বাহন গরুর ও সূর্যের রথের সারথী অনরু বা অরুণ, এই 2টি পুত্র প্রসব করেন। অরুণ দেব সূর্যের সারথী আর গরুড় দেব। কর্দ্রুর গর্ভে বিভিন্ন প্রকার নাগেদের জন্ম হয়। কশ্যপের কতগুলো পত্নীর কথা হয়েছিল? কশ্যপের সেখানে বর্ণনা হলো কশ্যপকে 17টি কন্যা, এই লাস্ট 4টি কন্যার বর্ণনা হলো কীর্তিকাদিনী নক্ষত্রাণী নন্দ পত্নত ভারত দক্ষ শাপা সহ পত্যস্তাসু জক্ম গহার্দিত।
এখানে যে